যারা ইংলিশে কথা বলতে চাও, ইংলিশটা শিখতে চাও, ইংলিশটা তৈরি করতে চাও, বানিয়ে বানিয়ে ইংলিশটা বলতে চাও, আজকের ক্লাসটি তাদের জন্যে। আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ 4টি সেন্টেন্স শেয়ার করব। এই 4টি সেন্টেন্স যদি আমাদের জানা থাকে, আমাদের পক্ষে শত শত বাংলা কথা ইংলিশে বলা সম্ভব হবে। তার জন্য অবশ্যই তোমাকে জানতে হবে এই 4টি সেন্টেন্সের ব্যবহার। আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ 4টি সেন্টেন্স শেয়ার করব। এই 4টি সেন্টেন্সের মাধ্যমে জানবো 4টি নিয়ম। এই 4টি নিয়ম যদি আমাদের জানা থাকে, আমাদের পক্ষে সহজে ইংলিশটা তৈরি করা সম্ভব হবে। এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, তুমি কি দয়া করে দরজাটা খুলবে, অথবা আপনি কি দয়া করে দরজাটা খুলবেন, যখন কাউকে অনুরোধ করব কোন একটি কাজ করার জন্য, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ইউজ করব। কুড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ, তারপর যে কাজটা করার জন্য অনুরোধ করব তার প্রেজেন্ট রূপটা এখানে ওপেন এর পরিবর্তে বলবো। ওপেন এর পরিবর্তে যে কাজের জন্য কি অনুরোধ করব তার প্রেজেন্ট রূপটা এখানে বলবো, তাহলেই হয়ে যাবে। এখন যদি বলি যে তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবে, কুড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন, কুড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখন যদি অনুরোধ করি যে তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে, সেই ক্ষেত্রে বলবো কুড ইউ প্লিজ গিভ মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে। খুব সহজে কিন্তু বলতে পারবো, ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। কুড ইউ প্লিজ, তারপর এখানে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তারপর বাকি অংশটুকু বলবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, নেক্সট। আই উইশ আই কুড গেট এ গুড জব, আই উইশ আই কুড গেট এ গুড জব, আমি আশা করি বা স্বপ্ন দেখি যে আমি যদি একটি ভালো চাকরি পেতাম। যখন এই ধরনের কথা বলবো, মনের কোনো আশা আকাঙ্ক্ষা প্রকাশ করব, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি দিয়ে সেন্টেন্স তৈরি করব। আই উইশ আই কুড, এটুকু ঠিক রাখবো। আই উইশ আই কুড। ওকে, তারপর এখানে গেট এর পরিবর্তে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করব, তারপর বাকি অংশটুকু বলবো। এখন যদি বলি যে আমি যদি সারা পৃথিবীটা ভ্রমণ করতে পারতাম, সেই ক্ষেত্রে বলতে পারি এভাবে, আই উইশ আই কুড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমি যদি পৃথিবীটা ভ্রমণ করতে পারতাম, এভাবে। খুব সহজ কিন্তু। এখন যদি বলি যে আমি যদি সেখানে যেতে পারতাম, আমি যদি কাজটা করতে পারতাম, মনের একটা আকাঙ্ক্ষা, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ইউজ করব। আই উইশ আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি যদি কাজটা করতে পারতাম, অথবা আই উইশ আই কুড গো দেয়ার, আমি যদি সেখানে যেতে পারতাম। যখন এই ধরনের কোনো একটি কথা বলবো, মনের কোনো আশা আকাঙ্ক্ষা প্রকাশ করবো, সেই ক্ষেত্রে এই বাক্যটি ইউজ করব, আই উইশ আই কুড। তারপর এখানে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা হতে পারে, তারপর বাকি অংশটুকু, তাহলেই কিন্তু হয়ে যাবে। নেক্সট। আই উইশ আই কুড বি এ টিচার, আই উইশ আই কুড বি এ টিচার, আমি যদি একজন শিক্ষক হতে পারতাম। সেম আগের মতোই, এখানে ভার্ব ইউজ করেছি, ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করেছি, কিন্তু যখন এই ধরনের কথা বলবো যে আমি যদি কোনো কিছু হতে পারতাম, সেই ক্ষেত্রে যেটা হতে চাই সেটা শুধু এ টিচার এর পরিবর্তে বলবো, তাহলে কিন্তু হবে, আর সব ঠিক থাকবে। আই উইশ আই কুড বি, আই উইশ আই কুড বি এ ডক্টর, আমি যদি একজন ডাক্তার হতে পারতাম। আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, আমি যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারতাম। আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, আমি যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারতাম। এরকম যখন মনের কোনো আকাঙ্ক্ষা প্রকাশ করবো যে আমি কোনো কিছু হতে চাই, সেই ক্ষেত্রে যেটা হতে চাই সেটা এখানে বলবো। যেটা হওয়াটা কি আমার মনের মধ্যে আশা, যেটা আমি কি হতে চাই, সেটা শুধু টিচার এর পরিবর্তে যদি বলতে পারি, তাহলে কিন্তু হয়ে যাবে, আর সব ঠিক থাকবে। ওকে, নেক্সট। আই ক্যান নট বাট ডু ইট, আই ক্যান নট বাট ডু ইট, আমি এটা না করে পারি না। যখন এই ধরনের কোনো একটি বাংলা কথা বলবো আজকের পর থেকে, যে আমি কোনো একটি কাজ কি না করে থাকতে পারি না, যে কোনো একটি কাজ, যে কেউ হতে পারে, যে কাজটা না করে থাকতে পারে না, তাকে আইয়ের পরিবর্তে বলবো। তারপর ক্যান নট বাট, এখানে রয়েছে কি ডু, এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের একটি প্রেজেন্ট রূপ বসিয়ে দাও, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন যদি বলি যে আমি ক্রিকেট না খেলে কি থাকতে পারি না, আই ক্যান নট বাট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট না খেলে থাকতে পারি না। খুব সহজ কিন্তু,
এখানে যে কাজটা আমি না করে থাকতে পারি না তার প্রেজেন্ট রূপটা বলবো, তারপর বাকি অংশটুকু বলবো, তাহলে কিন্তু হয়ে যাবে আই ক্যান নট বাট ডু ইট। আমি এটা না করে থাকতে পারি না। খুব সহজ কিন্তু। এই 4টি সেন্টেন্স যদি ফলো করতে পারি, আমাদের পক্ষে আজকে থেকে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব হবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে